ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দেশটির জাতীয় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবিলম্বে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান তিনি। দিল্লির অপরাধের পরিসংখ্যান তুলে ধরে কেজরিওয়াল জানান, ভারতের ভেতরে ও বাইরে দিল্লি ক্রমশ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। ভারতের ১৯টি শহরের মধ্যে নারীদের বিরুদ্ধে অপরাধে দিল্লি শীর্ষস্থানে রয়েছে। হত্যার ঘটনায় প্রথম স্থানে দিল্লি রয়েছে। পুরো শহরে চাঁদাবাজি চক্র সক্রিয়। তিনি আরো বলেন, দিল্লির স্কুল, বিমানবন্দর ও শপিং মলে বোমা হামলার হুমকি এখন প্রায়শই ঘটছে। মাদক সম্পর্কিত অপরাধ ৩৫০% বৃদ্ধি পেয়েছে। কেজরিওয়াল বলেন, আপনি কি কল্পনা করতে পারেন একটি শিশু ও তার বাবা মা কি অনুভব করেন যখন স্কুলটি বোমা হুমকির কারণে খালি করে দেয়া হয় এবং শিশুদের বাড়ি ফেরত পাঠানো হয়? আজ দিল্লির প্রতিটি বাবা মা এবং প্রতিটি শিশু বোমা আতঙ্কের মধ্যে বসবাস করছে। সাম্প্রতিক দিনে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া গুলি, খুন ও অপহরণের ঘটনাগুলোর উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেছেন যে দিল্লির অপরাধীরা আর আইন প্রয়োগকারীদের ভয় পায় না। দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, আপনার তত্ত্বাবধানে আমাদের গৌরবময় রাজধানী এখন ধর্ষণের রাজধানী এবং অপরাধের স্বর্গরাজ্য নামে পরিচিত হচ্ছে। আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতার কারণে এমনটা হচ্ছে।